যদি আপনার রিকোয়ারমেন্ট বিগার ফ্ল্যাট, বড় ফ্ল্যাটে যেখানে মানে মোর দ্যান 3 বেডরুম হোক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি দেখছেন কি আপনি একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট নিতে চান, যেটা আপনি প্ল্যানিং করে রেখেছেন, তাহলে এই ফ্ল্যাটটাও কিন্তু আপনার জন্য আছে। আর যদি আপনি চান মেট্রো কানেক্টিভিটি, এয়ারপোর্ট কানেক্টিভিটি যদি খুব কাছে হয়, তার জন্যও কিন্তু এই ভিডিওটা আপনার কাছে আছে আর আপনার জন্যই আছে। 4টে বেডরুম, 4টে টয়লেট, এর স্পেসিফিকেশান কী আছে সমস্ত কিছু দেখাবো। তার আগে আমি লোকেশনটা আপনাকে বলে দিই। তো আপনি যদি 1 নম্বর এয়ারপোর্ট থেকে যদি আপনি টুয়ার্ডস মধ্যমগ্রামের দিকে আসেন, তাহলে বিটি কলেজ মোড়, যেখানে 223 বাস স্ট্যান্ড আছে, সেখানেই কিন্তু এই কমপ্লেক্স ভবানী কোর্টইয়ার্ড যেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানেই আপনাকে আমরা আজকে একটা 4 BHK দেখাবো। একটা কমপ্লেক্স যেখানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস আছে আর একদম একটা বেঙ্গলি হেরিটেজ, বেঙ্গলি কালচারকে লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে আমি এটাও দেখাবো কি এর মধ্যে কী কী অ্যামিনিটিস আছে, সিকিউরিটি কেমন আছে, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, পার্কিংয়ের কী ব্যবস্থা আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। আর 4 BHK যেহেতু আছে, 4 BHK সঙ্গে 4 টয়লেট আছে। আর তার সঙ্গে আপনি এটা অ্যাভেলেবেল যেটা এখন এই মুহূর্তে আছে সেটা হচ্ছে টাওয়ার এতে, সেকেন্ড ফ্লোরে আছে। কি ভিউ আছে কিউ না সমস্ত জিনিস আপনাকে আমরা এই ভিডিওতে দেখাবো। হচ্ছে কমপ্লেক্স, চারদিকে আপনি কিন্তু গ্রিনারি পাবেন যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনে আরেকটা প্রজেক্ট চলছে আপনার সৃজন মিডল্যান্ড, মানে যেটা কমপ্লিট হয়ে গেছে, পিপল আর স্টেইং দেয়ার। আর এটা হচ্ছে আপনার জাস্ট প্রজেক্টের পেছন দিকের পার্টে আমি আছি। প্রজেক্টটা আপনার এইভাবে হচ্ছে, বিশাল বড় একটা প্রজেক্ট আছে, প্রায় 250 ইউনিটস প্লাস আছে। আর এইদিকে যেগুলো হচ্ছে এগুলো আপনার ড্রাইভওয়ে আছে, প্লাস কিছু এখানে কিন্তু প্লান্টেশনগুলো আগে থেকেই ছিল, যেগুলোকে এখানে কাটা হয়নি, এভাবেই থাকছে। আর গ্রিনারিজ কিন্তু প্রচণ্ড লেভেল এখানে দেওয়া হয়েছে। কমপ্লেক্সের মধ্যে অ্যামিনিটি সমস্ত কিছু আছে, সেটা আপনাকে দেখাবো। পার্কিংয়ের যদি আমি অ্যারেঞ্জমেন্ট বলি, তাহলে এখানে আপনি কিন্তু মেকানিক্যাল পার্কিং পাবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমরা ছাদে এসছি। দেখুন ছাদে আপনার ওয়াটারপ্রুফিং, হিট ট্রিটমেন্ট এগুলো সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আর এটা পুরোটাই ইন্টারকানেক্টেড, মানে আপনি পুরো প্রজেক্টের ছাদগুলো যেটা দেখবেন, পুরো জায়গাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ইন্টারকানেক্টেড। এখান থেকেও আপনি যশোর রোডটাকে একবার দেখে নিন। এরপর আমরা ওই দিকে যাব। দেখুন এখানে আপনার এগুলো প্রাইভেট কিন্তু টেরেস দেওয়া হয়েছে, প্রাইভেট, মানে আপনি এটাকে কিনতে পারেন যদি আপনি চান কি ছাদের একটা পার্ট আপনার থাকবে, যেটা আপনি কিনতে পারেন। লক অ্যান্ড কি এর সিস্টেম এখানে করা হয়েছে, গার্ডেন নোডেন টাইপের করে দেওয়া হয়েছে। তো একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমি একটু জুম করব, একটু জুম করতে হবে। এটা হচ্ছে আপনার রানওয়ে যেটা দেখতে পাচ্ছেন, মানে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং পয়েন্ট এটা হচ্ছে। আর এটা হচ্ছে আপনার পুরো যশোর রোড। এবার আপনাকে আমরা দেখাচ্ছি অ্যামিনিটিসগুলো। এটা হচ্ছে বেঙ্গল ডিসিএল এর এখানে কানেকশন আছে। তো আপনাকে আগে আমি ট্রান্সফরমার সেটআপগুলো দেখিয়ে দিই। এই জায়গায় আপনার ট্রান্সফরমার সেটআপগুলো আছে। ফেজ 4 এর জন্য ওখানে কিন্তু ল্যান্ডে নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ফেজ 4 আসতে চলেছে। ফেজ 1 ফেজ 2তে তো ফ্ল্যাট আছে। ফেজ 3টা আপনাকে যেটা মলটা দেখালাম ওটা হচ্ছে, এখানে ট্রান্সফরমার আছে, রাউন্ড দ্য ক্লক পাওয়ার ব্যাকআপ থাকবে, তার জন্য আপনার এখানে কিন্তু ট্রান্সফরমার দেওয়া হয়েছে। আর এখানে পুরো গ্রিনারিজ আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো আপনাকে পাওয়ার ব্যাকআপটা আগে দেখালাম, এরপরে আমরা কিন্তু যাচ্ছি আদার অ্যামিনিটিসগুলো দেখাতে। আমরা পোডিয়ামে দাঁড়িয়ে আছি, মন্দিরটা একটু আগে দেখিয়েছিলাম। আর এই পোর্শনে যেটা হচ্ছে আপনার সুইমিং পুল, সুইমিং পুলটা অ্যাক্টিভ আছে। আর এই পোর্শনে যদি আমি আসি, তাহলে এখানে কিন্তু টডলার্স আছে, বাচ্চাদের ওপেন খেলার জায়গা। তার সঙ্গে এটা একটা ওপেন অ্যাম্পি থিয়েটারের শেপ দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর ফেজ 4 এর যেটা কথা বলছিলাম, সেই ল্যান্ডটা পিছনের দিকে, যেটা গেট বন্ধ ছিল, তো ওই পোর্শনে আপনার ফেজ 4 এর ল্যান্ড আছে। আর অ্যামিনিটিসগুলো মানে ক্লাব হাউস এরিয়া যেটা আমি আপনাকে এখন দেখাবো, এটা হচ্ছে এই জায়গা থেকে আপনি ইন করতে পারেন। ওই দিক থেকে কিন্তু স্টেয়ার আছে, আপনি নিচে যেতে পারেন। পরবর্তীকালে আমি মানে নেক্সট স্টেপে আমি ওটাকে দেখাচ্ছি। তো আপনি এখানে যদি ইন করেন, তাহলে এখানে সবার আগে আপনি যেটা দেখতে পারবেন জিম। তো এটা কিন্তু অপারেশনাল জিম আছে, টাইমিংগুলো মেনশন করা থাকে, তো জিম এখানে থাকছে। এরপরে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে এখানে হচ্ছে আপনার যোগা, সেন্ট্রালাইজ এসি আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন উপরের দিকে। তো এটা হচ্ছে আপনার যোগা রুম। আর জিমটা আপনাকে দেখালাম, জিমের টাইমিংটা উপরে দেওয়া আছে।
মানডে মেনটেন্যান্সের জন্য ক্লাব হাউস বন্ধ থাকে। এইদিকে যদি আমি আসি, এবার এখানে সবসময় একজন ট্রেনার কিংবা সিকিউরিটি বসে থাকে। আর এইদিকে যদি আসি তাহলে এটা হচ্ছে বাচ্চাদের টডলার্স, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের টডলার্স হচ্ছে। আর এইদিকে হচ্ছে আপনার ইনডোর গেমসগুলো, টেবিল টেনিস, স্নুকার, এগুলো আছে। আর এখানে হচ্ছে এইদিকে হচ্ছে চেঞ্জিং রুম, অন্ধকার আছে আমি যাচ্ছি না। এটা হচ্ছে আপনার লাইব্রেরি কাম লাউঞ্জ, আপনি যেটা বলতে পারেন, এখানে লেখা আছে। আর এরপরে যখন আমরা এদিক থেকে বেরোবো, ফার্স্ট লেভেলে এটা যেটা আছে, তো কি কি আপনি এখানে ইনডোর গেমস কিংবা গেমসগুলো যেগুলো পাবেন এখানে সব কিছু দেওয়া আছে। আর এইদিকে যদি আমি আসি তাহলে এখানে কিন্তু আপনি পাচ্ছেন একটা বাস্কেটবল কোর্ট। দুর্গাপুজো এখানেই হয়, কিন্তু এই জায়গায় হয়, প্রায় 2 বছর ধরে হচ্ছে। তো এটা আপনার হচ্ছে বাস্কেটবল কোর্ট। আর এইদিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার ব্যাডমিন্টন কোর্ট। আর জাস্ট এখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার এখান থেকে স্টেয়ার আছে, আমরা একটু পরে ওখান থেকেই নামবো। তো আশা করছি কি আপনাকে লোকেশনটা বুঝিয়ে দিতে পেরেছি, তার সঙ্গে কমপ্লেক্সের আউটার এলিভেশনটাও আপনাকে দেখিয়ে দিলাম। অন যশোর রোডে আছে ভবানী কোর্টইয়ার্ড। আর এটাও আশা করতে পারি কি আপনাকে প্রজেক্টের একটা আমি ট্যুরও দিলাম, কি কি আছে কি কি না। এবার চলুন সোজা আমরা 4 BHK-তে যাই। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটাকে। করিডোর এরিয়া, আর এখানে কিন্তু আপনার 2টো করে লিফট আছে। আর গেট যেটা আমি আগেও দেখিয়েছি, 2টো করে গেট। সেকেন্ড আমি 2টো লিফট আছে, এখানে একটা লিফট আছে, এইদিকে একটা লিফট আছে, তার সঙ্গে স্টেয়ার এইদিকে হচ্ছে। আর এখানে কিন্তু একটা স্টেয়ার হচ্ছে। তো চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। এর লিফট আছে 13 প্যাসেঞ্জার, আর এটা হচ্ছে স্ট্রেচার লিফট। ফাইনালি আমরা এসেছি সেকেন্ড ফ্লোরে। পার ফ্লোরে আগে আপনাকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, এইদিকে একটা ফ্ল্যাট হচ্ছে, আর এইদিকে হচ্ছে 2টো ফ্ল্যাট, 2টো করে লিফট আছে, যেটা আপনাকে আমি গ্রাউন্ড ফ্লোরে নিচে থেকে দেখিয়েছিলাম। আর এখন আমরা কিন্তু ঢুকছি সেই ফ্ল্যাটটা যেটা হচ্ছে 4 বেডরুম 4 টয়লেট। আমি আগেও দেখিয়েছি ভবানীর কিন্তু একটা স্পেশালিটি আছে এই প্রজেক্টের মধ্যে, মানে 2টো করে গেট দেওয়া আছে, সেটা আপনি দেখছেন। ফেজ 1-এ কিন্তু ফাইবারের গেট ছিল, এটা কিন্তু পুরোটাই উডেন। আর আমরা এখন ইন করছি প্রপারলি ইস্ট থেকে ওয়েস্টে, বাস্তুর হিসাবে যদি বলেন একদম পারফেক্ট। আর এখানেও একটা কিন্তু গেট দেওয়া আছে। এরপরে আমরা আসছি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া সবার আগে। তো আগে আমি ডাইমেনশনটা বলে দিই, 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রায় 18 ফুট কিন্তু লম্বা হচ্ছে। আর 1 2 3 4 এটা প্রায় 10 ফুট কিন্তু চওড়া হচ্ছে। তো লিভিং অ্যান্ড ডাইনিং এর আপনি একটা জাস্ট প্যানোরামিক ভিউ দেখে নিন। তার সঙ্গে ব্যালকনি আছে, ব্যালকনিতে আমরা আসবো। তার আগে আমি আপনাকে এখানে একটা কিন্তু ফার্স্ট বেডরুম দেখাচ্ছি, যার সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। আর এটা কিন্তু যে ডিরেকশনটা হবে সেটা হবে আপনার নর্থের দিকে। সামনে আপনি দেখছেন একটা কনস্ট্রাকশন চলছে, ওটা কি হবে সেটা আমরা আপনাকে একটু পরে বলবো। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সঙ্গে আপনার কিন্তু টয়লেট দেওয়া আছে। আর এখানে আপনি যদি দেখেন তাহলে এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ডরোবের প্রভিশন আছে, তার সঙ্গে এসির প্রভিশন দেওয়া হয়েছে, আর পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বার অবধি দেওয়া হয়েছে। এবার আমি ডাইমেনশনের কথায় চলে আসি যদি, তাহলে ডাইমেনশন হবে 1 2 3 4, এটা অ্যাপ্রক্স 8 ফুট চওড়া হবে। আর যদি বলি লম্বা 1 2 3 4 5 6 12 ফুট কিন্তু চওড়া, 12 ফুট লম্বা, 8 ফুট চওড়া। এখানে আপনার একটা কিং সাইজ বেড অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। তার সঙ্গে এই স্পেসটা যেটা আপনি দেখছেন 4 ফুট বাই 2 ফুটের কাছাকাছি আপনার ওয়ার্ডরোবের স্পেস আছে। 3 চ্যানেল উইন্ডো দেওয়া হয়েছে। আর এখানে যেটা হচ্ছে, এটা আমি আপনাকে ভিডিওর শেষে বলবো এখানে কি হচ্ছে, কিন্তু যা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা কিন্তু আপনার সঙ্গে রিলেট হতে পারে কিভাবে, সেটা কিন্তু ভিডিওর এন্ডে। এবার আমরা ঢুকে যাচ্ছি এখানে আপনার যে টয়লেটটা হচ্ছে। তো টয়লেটের সাইজ আপনি দেখে নিন, অনেকটা স্পেশিয়াস আছে। আর এখানে আপনার ফিটিংস গুলো এখন লাগানো বাকি আছে, সেটা কিন্তু লাগিয়ে দেওয়া যাবে। লুভারের পয়েন্ট, লুভার দেওয়া আছে, ওখানে এক্সস্টের পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্ট এখানে একটা দেওয়া হয়েছে গিজারের জন্য, এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। আর ডাইমেনশন এবার যদি আমি কথা বলি, 1 2 3 4 4.5 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9, 4.5 বাই 9 এর কাছাকাছি কিন্তু এটা আপনার টয়লেট হচ্ছে। তার সঙ্গে এখানে র্যাক করে দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার কোনো জিনিস বিলঙ্গিং রাখতে যদি চান তাহলে এটা আপনি করে নিতে পারেন। এরপরে একটা বেডরুম
স্কিপ করলাম, মানে এটা দেখানোর পরে এবার আমরা চলে এসেছি এই এরিয়াতে। ব্যালকনি এরিয়াতে আমরা একটু পরে যাব, তার আগে আমরা এখন আসি কিচেনের দিকে। তো কিচেনের দিকে আমি যখন ঢুকছি, এখানে আপনি দেখুন একটা প্রথমে একটা স্পেস দেওয়া হয়েছে অনেকটা বড়। এই স্পেসে যদি আপনার কাছে বড় ফ্রিজ থাকে ডাবল ডোর, এটা কিন্তু অ্যাকোমোডেট হয়ে যাবে। আর এখানেও কিন্তু একটা স্পেস ছাড়া হচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর কিচেনের যদি আমি ডিরেকশনটা বলি, তাহলে কিচেনের ডিরেকশনটা হবে, এই ডিরেকশনটা হচ্ছে সাউথের দিকে, আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। পুরো পিওর গ্রেনাইট এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে পাওয়ার পয়েন্ট একটা, দুটো, এখানে সিঙ্ক দেওয়া হয়েছে, এখানে আপনার ওয়াটার রেগুলেটর আছে। আর ওই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন একটা অ্যাকোয়াগার্ডের প্রভিশন দেওয়া আছে। এক্সস্টের পয়েন্ট এখানে কিন্তু আছে এই জায়গাটা, আর এখানে কিন্তু সাফট এরিয়া আছে। তো স্পেস এখানে অনেকটা বড়। এবার আমি এর ডাইমেনশনেও যদি বলি, এই পোর্শনটাকে যদি ছেড়ে আমি বলি 1 2 3 4 5 10 ফুট বাই এটা প্রায় 6 ফুটের কাছাকাছি হবে টয়লেটটা, সরি কিচেনটা। এরপরে আমরা চলে আসছি নেক্সট একটা বেডরুমে, যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার কিন্তু ভিউটা হবে আপনার, যার উইন্ডোটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে নর্থের দিকে হবে। 4 বেডরুম আছে এটা। আর এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 এটা 10 ফুট, আর 1 2 3 4 5 10 বাই 10 এর কাছাকাছি এটা হচ্ছে কিন্তু আপনার সেকেন্ড বেডরুম। আমি কিন্তু ওয়ার্ড্রপের স্পেসটা ধরিনি, এটা প্রায় 3 বাই 2 এর কাছাকাছি হবে। এর ঠিক উল্টো দিকে আপনি কিন্তু এখানে পাবেন একটা কমন টয়লেট। কমন টয়লেটটাও অনেকটা স্পেসিয়াস আছে, তার সঙ্গে ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একটা বেসিন আছে, ওয়াল মাউন্টেড আপনার এখানে কোমোড আছে, টাইলসের টেক্সচার গুলো কিন্তু ভালো, এখানে কিন্তু এক্সস্টের প্রভিশন আছে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখবেন, লো হাইট অ্যান্ড আপ হাইট দুটোই আলাদা করা হয়েছে। মানে আপনি যদি শাওয়ার নিচ্ছেন তাহলে কিন্তু জল কিন্তু উপর দিকে আসবে না, সেই হিসাবে এটাকে করা হয়েছে। তার সঙ্গে গিজারের এখানে পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন। সোজাসুজি ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7 8 8 বাইটা প্রায় 4.5 এর কাছাকাছি হবে, যেটা আগের টয়লেটটা ছিল মোরলেস ওই ধরনের হচ্ছে। এরপরে আমরা আসছি থার্ড বেডরুমে। থার্ড বেডরুমের সঙ্গে কিন্তু এখানে টয়লেট আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আগে আমরা বেডরুমটাকে কভার করি। তো এটা হচ্ছে আপনার বেডরুম। আর এখান থেকে কি ভিউ পাবেন, ডাইরেকশন কি আছে আমি বলে দিচ্ছি। টাইলস এখানে 2 বাই 2 এর টাইলস দেওয়া হয়েছে। ভিউটাকে সবার আগে দেখাই আপনি কি ভিউটা পাবেন। তো দেখুন, এটা হচ্ছে আপনার মেন এন্ট্রি, যেটা আপনি যেখান থেকে ঢুকবেন এই কমপ্লেক্সের মধ্যে। তো এই ভিউটা আপনি পাবেন। ডিরেকশন যদি আমি বলি, তাহলে কিন্তু এটা আপনার হবে ওয়েস্টের দিকে। আর এই পোর্শনটা খোলা থাকবে, যেহেতু এটা প্রজেক্টের মধ্যে আছে, প্লাস ওই পুরো পোর্শনটা খোলা থাকবে। তো এটা কোনোদিন এই জায়গাটা ব্লক হবে না। এখানে কি হবে সেটা আবার আপনাকে বলছি ভিডিওর শেষের দিকে বলবো। আর এইদিকে কিন্তু একটা অলরেডি জানলা দেওয়া আছে, যেটা নর্থের দিকে হচ্ছে। আর এই পোর্শনে আপনার কিন্তু দেওয়া হয়েছে একটা ওয়ার্ডরোবের প্রভিশন। এবার আমি সোজাসুজি যদি সাইজ বলি, এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা ধরি 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5 প্রায় 10 বাই 10 এর এটাও কিন্তু একটা বেডরুম আছে। তার সঙ্গে ওয়ার্ডরোবটা আগে বললাম। আর প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনার গিজারের প্রভিশন আছে, এখানে একটু স্পেস দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার টয়লেটটা একটু স্কোয়ার টাইপের আছে, ওয়েস্টার্ন কোমোড, এখানে হচ্ছে আপনার বেসিন, গিজারের পয়েন্ট, এইদিকে হচ্ছে শাওয়ার। আর সাইজ এবার চলে আসি 1 2 3 4 5 6 এটা 6 ফুট, 1 2 3 4 5 6 6 বাই 6 স্কোয়ার টাইপের, যেটা আপনাকে একটু আগেই বললাম। তো এটা হলো আমি কভার করলাম থার্ড বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। এরপরে হচ্ছে ফাইনালি ফোর্থ বেডরুম। তো এটা হচ্ছে ফোর্থ বেডরুম। এর মধ্যেও যে ভিউটা পাবেন, একটু ওয়াইড ভিউ আপনি পাবেন, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। যদি আমি এটাকে একটু ওপেন করি, তাহলে দেখুন এখান থেকে একটা ওয়াইড ভিউ আপনি পাচ্ছেন, যেটা প্রেমাইসিসের কমপ্লেক্সিটি ভিউ পাবেন। তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা আউটডোর রাখার জায়গা দেওয়া আছে। আর যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখে, তাহলে আপনি বেডরুমটা দেখতে পারবেন। এটাও কিন্তু বড় সাইজের মধ্যে। যদি আমি চলে আসি 1 2 3 4 5 আর 1 2 3 4 5 6 এটা 12 বাই 10 এর কাছাকাছি কিন্তু এটা সাইজ হবে। আর এর সঙ্গেও কিন্তু আপনার একটা টয়লেট দেওয়া আছে, সেটা এইদিকে হচ্ছে। আর এটাও কিন্তু স্পেশিয়াস টয়লেট আছে। আপনার নর্থে কিন্তু কোনো টয়লেট নেই, তো বাস্তুর হিসাবে এটা কিন্তু ঠিক আছে, একটা টয়লেট বাদ দিয়ে, যেটা না, হ্যাঁ একটা টয়লেট বাদ দিয়ে বাকি সব টয়লেট কিন্তু আপনার
নর্থ ফেসিং আছে। ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 বাই 4.5। এটা কিন্তু একটু বড় আছে এই টয়লেটটা, যদি আপনি দেখেন 11 বাই 4.5 কাছাকাছি হচ্ছে। তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেগুলো সব জায়গায় থাকছে, গিজারের পয়েন্ট আছে, এখানে আপনার একটা কাউন্টার করে দেওয়া হয়েছে, শাওয়ার আছে, তার সঙ্গে আপনার লুভার আর এক্সস্টের প্রভিশন। তো টোটাল 4টে বেডরুম, 4টে বাথরুম আছে। এরিয়া কি আছে, প্রাইসিং কি আছে, এটা আমরা আপনাকে একটু পরে বলছি। এবার আমরা ব্যালকনিটাকে কভার করতে এসেছি। 3 চ্যানেল আপনার কিন্তু ব্যালকনি আছে, মানে ম্যাক্সিমাম ওপেননেসটা থাকবে। তার সঙ্গে ব্যালকনির এবার ডাইমেনশনটাও আমি বলে দিই, তাহলে 1 2 3 4, এটা প্রায় 9 ফুট বাই 3.5 ফুটের কাছাকাছি হবে। তার সঙ্গে এখানে রেলিং আছে। কনস্ট্রাকশনের কাজ চলছে বলে আপনি আওয়াজ পাচ্ছেন। আর একটা জিনিস বলে দিই এবার, এটা এই যে পোর্শনটা যেটা দেখছেন যে কনস্ট্রাকশন চলছে, এটা হচ্ছে কিন্তু মল, G+6 এর মল হচ্ছে। তার সঙ্গে আপনি ওইদিকে মুভমেন্টগুলো দেখতে পাচ্ছেন যশোর রোড, মানে আপনি যশোর রোডের কতটা ক্লোজে আছেন। ওখানেও কিন্তু একটা প্রজেক্ট চলছে। SD অ্যাকোয়া কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না ওদের। আর ভিতরের ভিউটাও আপনি পাবেন, আমি যদি দেখাই। আর এখানেও কিন্তু আপনার পুরোটাই আপনার কিন্তু আউটডোর দেওয়া হয়েছে, আউটডোর বসানোর জন্য। তো কতটা বড় আপনার স্পেস দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া হয়েছে। তো এটা হলো আপনার একটা 4 বেডরুম আমি ট্যুর করালাম। তো এয়ারপোর্টের একদম কাছে যশোর রোডের উপরে এই যে প্রজেক্ট হচ্ছে ভবানী কোর্টইয়ার্ড, যে ফ্ল্যাটটা এখন 4 BHK দেখিয়েছি, তার এরিয়া হচ্ছে 1601 স্কোয়ার ফিট। পার্কিং আছে। আর সেকেন্ড ফ্লোরের এই ফ্ল্যাটের সঙ্গে টেরেস নাই। এরিয়া 1601 স্কোয়ার ফিট, যেটা একটু আগে বললাম। প্রাইসিং যদি আমি বলি, তো সেলার এটার প্রাইস রেখেছেন 1,10,00,000 টাকা, নেগোসিয়েবল আছে। এছাড়াও কিন্তু আপনি সেম ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে পাবেন উইথ টেরেস, যেটা একটু আগে আপনাকে ভিডিওতে দেখিয়েছিলেন। ছাদের উপরে যে টেরেসগুলো আছে উইথ টেরেস আপনি পাবেন 1,05,00,000। পার্কিংও আছে আর এরিয়াও কিন্তু সেম আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন প্রপার্টি নিয়ে। তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।